বাড়ি আমরা সকাল 6টার দিকে বাড়াইছিলাম। তো আমাদের হুমায়ুন কবিরের ডাকে আমরা সাড়া দিয়েছি। শুধু আমরা এই 2 ঘন্টা সকাল 6টার সময় বাড়াইছিলাম, আমাদের 1টা বাজেছে এখানে ঢুকতে। শুধু আমরা 6 ঘন্টা যাত্রী করেছি, এত না, আমরা 12 ঘন্টাও যাত্রী করতে পারবো। খালি আমরা এখানটা না, এখান থেকে আমরা কলকাতা কি এমন বোম্বে দিল্লি কেমন ভিড় ছিল? অনেক ভিড়। আমরা অনেক কষ্টতে এসেছি, কিন্তু শুধু আমাদের হুমায়ুন কবিরকে ভালোবাসার জন্য এসেছি। আপনি আমি সেটাই বলতে চাই, কোথা থেকে এসেছেন? আমি কোথা থেকে শেখপাড়া থেকে এসেছি। শেখপাড়া থেকে? কতটা জামের মধ্যে পড়েছে? ওরে বাবারে, আপনার অনেক 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 ভিড়। আমাদের আগামী লক্ষ্য হচ্ছে যে আমাদের সংবিধান আইন অমান্যকারী যে সরকার আছে মমতা ব্যানার্জি, ওনার বিরুদ্ধে আমরা মেম পার্টির তরফ থেকে আসাদুদ্দিন ওয়াইসি বাংলার মাটিতে ঢুকেছে। তাহলে এবার মমতা ব্যানার্জি বুঝতে পারবে যে বাংলার মাটিতে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের কতটা ক্ষমতা এবং সৈনিক। সরকার গরু চুরি করে, যে সরকার বালি চুরি করে, পাথর চুরি করে, যে সরকার অকবরের সম্পত্তি উল্টো পাল্টা করে মুসলমানদের সঙ্গে, আজ মমতা ব্যানার্জি বুঝতে পারবে সংখ্যালঘুর ক্ষমতা পশ্চিমবঙ্গের কীরকম। আপনি কেন আম জনতা উন্নয়ন পার্টি করছেন বা মিম পার্টি করছেন? মুসলিম বলে? আমি মুসলিম বলে বটে, কিন্তু মিম পার্টি বা আমজনতা পার্টি খালি মুসলিমদের নয়, সর্বভারতীয় সাধারণের জন্য, গরিবদের জন্য, দলিত আদিবাসীদের জন্য এই পার্টি হচ্ছে হকের কথা বলে। আমার ব্যারিস্টার আসাদুদ্দিন ওবৈসি সাহেব যাতে সাধারণ মানুষ ন্যায্য অধিকার পায়। মুর্শিদাবাদের মানুষ আমরা 80% মুসলিম। আমরা ভোট ব্যাংক হিসেবে আমাদেরকে ব্যবহার করা হয়। ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়। আপনারা বরং তো ভোট দিয়ে আসছেন, তাহলে আমার নতুন করে চেঞ্জ করতে চাইছেন কেন? আমরা ভোট দিই, কিন্তু আমরা কোনো উন্নয়ন পাই না, আমাদের কোনো অধিকার পাই না। আমাদের ন্যায্য অধিকার আমরা পাই না। আজ পর্যন্ত আমাদেরকে চাকরির কথা কেউ বলেনি। এই মিথ্যাবাদী সরকার এবং নাটক করে দিনাতে আমাদের পশ্চিমবঙ্গে যে আন্দোলন করব, উনি আমার বলে দিল্লি চলো। দিল্লি কি আমাদের সরকার? আমাদের সরকার না। এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা আমাদের সরকারের সঙ্গে বিচার চাই যে আমরা সংখ্যালঘু হলেও আমরা একটা পশ্চিমবঙ্গের টাইগার হিসাবে লয়, লায়ন হিসাবে পরিচিত।